আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক স্বাভাবিক অধিকার এই সম্পর্কে আলোচনা করব। তো অধিকার সম্পর্কে বেশ কিছু তত্ত্ব আছে। তার মধ্যে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি হচ্ছে প্রাচীনতম তত্ত্ব। প্রাচীন গ্রিসের স্টোয়িক দার্শনিক এবং রোমান আইনবিদদের রচনায় স্বাভাবিক অধিকারের ধারণাটা পাওয়া গেছিল। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে চুক্তিমতবাদী তাত্ত্বিক ছিলেন হবস, লক আর রুশো। তাদের হাতে স্বাভাবিক অধিকারের তত্ত্বটির বিকাশ ঘটে, কিন্তু পরবর্তীকালে স্পেন্সার, লেস্কি, বেনথাম গ্রিন এদের রচনায় স্বাভাবিক অধিকারের সন্ধান পাওয়া যায়। স্বাভাবিক অধিকার তত্ত্বটির সর্বপ্রথম বাস্তব প্রয়োগ ঘটে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লবের মাধ্যমে। তবে এর মূল বক্তব্য প্রসঙ্গে বলি, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে কতগুলো অধিকার লাভ করে, আর সেই অধিকারগুলো হলো তাদের স্বাভাবিক অধিকার। এই অধিকারগুলি সার্বজনীন, চিরন্তন, স্বাভাবিক ও সহজাত। রাষ্ট্র এই অধিকারের উপর কখনোই হস্তক্ষেপ করতে পারে না। এই অধিকার হলো নিয়ন্ত্রণমুক্ত। স্বাভাবিক অধিকার বলতে কোন অধিকারকে বোঝায়, তবে সে সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে বুঝিয়েছেন। চুক্তিমতবাদী হবস জীবনের অধিকারকে স্বাভাবিক অধিকার হিসেবে গণ্য করেছেন, কিন্তু আরেকজন চুক্তিমতবাদী লক তিনি জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার হিসেবে গণ্য করেছেন। তবে বেনথাম ও স্পেন্সার বলেছেন ব্যক্তির সুখ জীবনযাপনের পক্ষে একান্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধাকে স্বাভাবিক অধিকার বলা হয়। আদর্শবাদী তাত্ত্বিক গ্রিন বলেছেন প্রতিটি মানুষের নৈতিক প্রকৃতি উপলব্ধির জন্য যেই অধিকারগুলো একান্তভাবে প্রয়োজন সেগুলো হলো স্বাভাবিক অধিকার। তবে লেস্কির মতে বাকস্বাধীনতা, ন্যায্য মজুরি না, প্রকৃত শিক্ষা না, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার, স্বায়ত্তশাসনের অধিকার প্রভৃতিই হলো স্বাভাবিক অধিকার। তবে এই প্রসঙ্গে বিভিন্ন সমালোচকরা সমালোচনাও করেছেন। তাদের মতে যে স্বাভাবিক অধিকার সম্পর্কে আজও রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু কোনো মতেই ঐক্যমত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এছাড়াও সমালোচকরা বলেছেন স্বাভাবিক অধিকার তত্ত্ব অনুযায়ী অধিকার হলো সহজাত চিরন্তন, কিন্তু বাস্তবে অধিকার সহজাত চিরন্তন কিন্তু কখনোই হতে পারে না। এছাড়াও সমালোচকরা বলেছে যে স্বাভাবিক অধিকার তত্ত্ব অনুযায়ী অধিকার হলো রাষ্ট্র ও সমাজ নিরপেক্ষ ধারণা, কিন্তু বাস্তবে অধিকার রাষ্ট্র ও সমাজ নিরপেক্ষ কখনোই হতে পারে না, কারণ অধিকার তখনই অধিকার হবে যখন সেটা রাষ্ট্র ও সমাজ দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হবে। এছাড়াও সমালোচকরা বলেছেন স্বাভাবিক অধিকার অবাধ অধিকারের কথা বলেছিল, কিন্তু বাস্তবে অবাধ অধিকার সমাজের পক্ষে খুবই ক্ষতিকর, কারণ অবাধ অধিকার উচ্ছৃঙ্খলতার নামান্তর মাত্র। তাছাড়াও মার্ক্সবাদীরা সমালোচনা করে বলেছেন যে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক, কারণ এই তত্ত্ব পুঁজিবাদকে সমর্থন করেছে, ব্যক্তিগত সম্পত্তিকে সহজাত বলে গণ্য করেছে। তাই আজ এইভাবেই ব্যক্তিগত স্বাভাবিক অধিকারটা কি আলোচনা করেছি। তো স্বাভাবিক অধিকারের তত্ত্বটি এভাবেই আলোচনা করলাম।